সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই পদক তুলে দেবেন তিনি। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ের 15টি ক্যাটাগরিতে দেশের 12,384 জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে 2টি ক্যাটাগরিতে 65,546টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা তুলে দেবেন সরকার প্রধান। ঢাকার বংশালে একটি সেলুনে এয়ার কন্ডিশনার এসি বিস্ফোরণে অন্তত 10 জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে আলোবাজার এলাকার একটি সেলুনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড অনন্ত অ্যাপারলেন্সের কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দীর্ঘ প্রায় 3 ঘন্টা চেষ্টায় সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। গেল 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে 9 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 27 জন। 17 মার্চ থেকে আজ পর্যন্ত ভর্তি হয়েছে 2781 জন। চলতি বছরে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ময়মনসিংহে মৃত্যু হয়েছে 62 জনের। হরমুজ প্রণালীতে ঘোষিত 20% শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র একদিনের ব্যবধানে ওই শুল্ক আরোপের অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন ট্রাম্প। নতুন প্রস্তাবে তিনি বলেন, উপসর্গীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মৃত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করা হবে। বিশ্বকাপের মেগা সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে টিকিট কেটেছে স্পেন। কিলিয়ান এমবাপ্পেদের রাজকীয় প্রতিশোধের মিশন ব্যর্থ করে দিয়ে আরও একবার বিশ্বমঞ্চে নিজেদের আধিপত্য প্রমাণ করল লুইস দেল ফুয়েন্তের শিষ্যরা। স্প্যানিশদের চোখ ধাঁধালো ফুটবল আর অভেদ্য ডিফেন্সের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে ফরাসিদের টানা তৃতীয় ফাইনাল খেলার স্বপ্ন। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু বিকেল 4:30টায়। টেস্ট ও ওয়ানডে সিরিজে জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে জিম্বাবুয়ে। অন্যদিকে হারের বৃত্ত থেকে কোনোভাবেই বের হতেই পারছে না বাংলাদেশ। আগের ম্যাচের ভুল শুধরে জয়ের ধারায় ফিরতে মরিয়া টাইগাররা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।